হাওড়ার মঙ্গলা ঘাটে 4তলা বিল্ডিং এ আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 3টে ইঞ্জিন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন হাওড়ার মঙ্গলা হাট, যেখানে বিল্ডিং এর 4তলায় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। কালো ধোঁয়া ঢেকে গিয়েছে গোটা আকাশ। এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন সেখানকার আশেপাশে যারা মানুষজন রয়েছেন তারা। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন হাওড়ার মঙ্গলা হাট, সেখানে 4তলা বিল্ডিং এ আগুন লাগার ঘটনা এবং ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে নেমেছেন দমকল কর্মীরা। সেই ছবিও দেখতে পাচ্ছেন হাওড়ার মঙ্গলা হাট, সেখানে আগুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ। এই মুহূর্তে কি ছবি, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? কখন লাগিয়ে আগুন? দেখো, একেবারে ভোরবেলায় আগুন লাগে এবং যেটা জানা যাচ্ছে যে দমকলের এখনো পর্যন্ত 6টি ইঞ্জিন কাজ করছে। আগুনের যে অগ্নিশিখা, তার যে ধোঁয়া এখনো পর্যন্ত বেরোচ্ছে এবং সেই ধোঁয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের আধিকারিকরা। এবং তার পাশাপাশি আমি বলবো যে এই দমকলের আধিকারিকরা যেভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং দীর্ঘক্ষণ ভেতরে কালো ধোঁয়ায় পুরোপুরিভাবে ঢেকে গেছে এবং তার পরবর্তী সময় যে এই যে ভেতরে এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ওপরে আগুন লেগে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা দমকলের আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই যে লোহার অ্যাঙ্গেলগুলো ছিল সেখানে ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে যাওয়াতে একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল এবং ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা তারা পৌঁছাতে পারছিলেন না। তবে এখন আপাততভাবে উপরে উঠেছে এবং ইলেকট্রিক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার ফলেতে একটা বড় সমস্যা দেখা দিয়েছে যে ভেতরে এখনো পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং এই যে হাটের ভেতরে যে সমস্ত ব্যবসায়ীরা, ছোট ছোট ব্যবসায়ীরা, তাদের যে সামগ্রী জিনিসপত্র সেইগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কাজ করছে। তবে তোমাকে আমি দেখাবো যে কালো ধোঁয়ায় এখনো পর্যন্ত ঢেকে যাচ্ছে। তবে ওপরে যে জায়গায় আগুন লেগেছে 3তলায়, সেই 3তলায় আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের আধিকারিকরা। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলা হাটের পার্শ্ববর্তী যে এই যে হাট কমপ্লেক্স, সেখানে আগুন লেগে গিয়ে আরো বড় বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রসেনজিৎ, একটা বিষয় জানতে চাইবো যে ঠিক আগুনের উৎসটা কোন জায়গায়, যেখানে আগুন লেগেছে ঠিক কি কারণে আগুন লাগে? এখনো পর্যন্ত এই বিষয়ে কি কিছু জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু না জানা গেল, কিন্তু দমকলের আধিকারিকরা তারা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের, আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা ঘটনাস্থলে এসেছে এবং তারা গোটা বিষয়টা তদারকি করছে। যতটা সম্ভবত যেটা জানা যাচ্ছে রুমকি, যে এই ঘটনার জেরেতে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার জেরেতে দমকলের ইঞ্জিনিয়ার আধিকারিকরা তারা মনে করছে যে ইলেকট্রিকের শর্ট সার্কিটে এই আগুন লেগেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এখনো গোটা বিষয়টা তদারকি করছে দমকলের আধিকারিকরা। আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই যে ভেতরে যে দমকলের আধিকারিকরা যে ভেতরে প্রবেশ করেছে, একদিকে যেরকম গলগল করে কালো ধোঁয়ায় ঢেকেছে, সেই কালো ধোঁয়া যারা ব্যবসায়ীরা নিজেদের মালপত্র গুটিয়ে নিয়ে বেরিয়ে আসছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করো, তারা কি বলছেন? তা কিন্তু ভিতরেই বাজে জব করে রয়েছে এবং সেটা যেহেতু জানলা দেওয়া আছে তার ফলে আগুন বাইরে স্প্রেড করছে না, কিন্তু ভেতরেই আগুন রয়েছে। রুকি, প্রসেনজিৎ, যারা মালপত্র নিয়ে বেরিয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি যে একে একে মালপত্র নিয়ে ব্যবসায়ীরা বেরিয়ে আসছেন, তারা কি বলছেন? প্রসেনজিৎ, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলা হাটের 4 নম্বর বিল্ডিং এ, 4তলা বিল্ডিং এ এই আগুন লাগার ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে পৌঁছেছে ইতিমধ্যেই দমকলের 6টি ইঞ্জিন বলে জানা যাচ্ছে। ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে এমনটাই মনে করছেন দমকলের আধিকারিকরা। অন্যদিকে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু নিজেদের যে সম্বল, সেই সম্বল এই মুহূর্তে গুটিয়ে নিয়ে বেরিয়ে আসছেন। তারা আতঙ্কে রয়েছেন, তারা আশঙ্কায় রয়েছেন। কালো ধোঁয়ায় এখনো পর্যন্ত ঢেকে রয়েছে গোটা এলাকা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, তার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি। প্রসেনজিৎ, যারা অন্যান্য ব্যবসায়ীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এক এক করে তারা বেরিয়ে আসছেন, তারা কি বলছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো।
একেবারে রুমকে আমি একটু যারা ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে তারা নিজস্ব মাল নিয়ে বার করে নিয়ে চলে যাচ্ছে। দাদা, এই যে মাল বার করে নিয়ে চলে যাচ্ছে, কতটা অসুবিধা হচ্ছে, কি সমস্যা হয়েছিল? এটা বলতে পারবো না দাদা, এই তো আমি এখন আসছি। একেবারে আমি একটু ভেতরে গিয়ে যারা ছোট ছোট ব্যবসায়ীরা আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে আপনারা যে মাল বার করে নিয়ে যাচ্ছেন, কি সমস্যা হচ্ছে? সমস্যা এখানে নাকি ওপরে আগুন লেগে গেছে, ওই জন্য। আচ্ছা, ওই জন্য আমরা মাল থানা থেকে বললো যে মাল আপনারা গুছিয়ে নিয়ে বাইরে চলে যান। আপনারা কতটা আতঙ্কিত এই যে ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই যে উপরে আগুন লেগেছে, যে কোনো সময় আবারও বড় দুর্ঘটনা ঘটতে পারে? ওটা বলতে বলা যাবে না কখন দুর্ঘটনা ঘটবে না ঘটবে। ঠিক আছে, আপনারা কি মনে করছেন যে বেরিয়ে যাওয়াটাই সেফটি? বেরিয়ে যাওয়াটাই ভালো। একেবারে রুমকি, তুমি বুঝতে পারছো যে গোটা ব্যবসায়ীরা যারা এখানকার দেখতে পাচ্ছ যে অন্ধকার এবং ইলেকট্রিক চলে গেছে এবং ইলেকট্রিকের যে শর্ট সার্কিট, তার ফলে তো একটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় ছোট্ট ব্যবসায়ীদের। তার ফলে তো একটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ যে এই সমস্যার কারণে একটা যে ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীদের একটা বড় সমস্যা যে এইখান থেকে যথারীতি মতন এই এলাকা থেকে তারা বেরিয়ে যেতে পারলে তাদের একটা সেফটি। কারণ যে এই যে আগুন লেগেছে তিনতলাতে, তার যে পার্শ্ববর্তী এলাকাগুলোতে গোটাটাই আগুন ছড়িয়ে পড়েছে। তবে ইলেকট্রিকের শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রুমকি, বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে ইতিমধ্যেই ৬টি ইঞ্জিন পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।